আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি আপনাদের সাথে আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গার্মেন্টসে যারা চাকরি করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। যারা ফেব্রিক্স ইনেস সেকশনে চাকরি করেন, তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে ভাইয়া টোস্টিংটা কেন করা হয়, সিনকেসটা কেন করা হয়, সিনকেসটা কী জন্য করা হয় এবং সিনকেসটা কী। তো আমি আজকে এই সিনকেস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো আমি আজকে যে মোকআপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনকেস মোকআপ। তো আমি সিনকেস কেন করা হয় এবং কী জন্য করা হয় এবং সিনকেস কী এর বিষয়ে কথা বলবো। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং নেক্সট টাইমে যে কোনো ভিডিও নিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমি যে বিষয়ে আপনারা জানতে চান ওই বিষয়ে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি ভিডিওটা শুরু করতেছি। তো আমি আফটার ওয়াশ, এটা হচ্ছে আফটার ওয়াশ। তো বিফোর ওয়াশ তার মানে ওয়াশের আগে। তো এটা হচ্ছে সিনকেস মোকআপ। তো ভাইয়ের চাওয়া, ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি 35 cm করছি। সাধারণত তিন ভাগে করা যায়, তিনভাবে করা যায়। একটা হচ্ছে 25 cm, আরেকটা হচ্ছে 35 cm, আরেকটা হচ্ছে 50 cm। তো আমি প্র্যাকটিক্যালি এটা ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল 35 cm, তো আমি 35 cm করছি। তো বিফোর ওয়াশের আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে। বিফোর ওয়াশের আগে আমি, এটা হচ্ছে আমার লেন্থে আমি 35 cm দাগাইছি। তো আমি 35 cm দাগাইছি। এখন 35 cm মানে বিফোর ওয়াশের আগে, মানে ওয়াশের আগে বিফোর ওয়াশ। তো বিফোর ওয়াশে আমি 35 cm দাগাইছি। এখন ওয়াশে দেওয়ার পরে আমার 34 cm হয়েছে, তার মানে 1 cm আমার সিনকেস করছে। আমার উইতে করছে, লেন্থে করছে 1 cm। তো উইতে হচ্ছে আমি 35 cm দাগাইছিলাম, দাগানির পরে 35/1/2 cm, তার মানে 35 হাফ হয়েছে, 35 ওভার হয়ে গেছে। তার মানে এটা উইতে মানে বেড়ে গেছে আর লেন্থে কমে গেছে। তো যখন আপনি একটা কমপ্লিট বডি হচ্ছে আপনি যে একটা শার্ট পরেন, একটা গেঞ্জি পরেন, যে কোনো একটা বেসিক্যালি যে কোনো একটা পোশাক পরেন, করার পরে যে আপনি যে মার্কেট থেকে বা শোরুম থেকে যে পোশাকটা কিনবেন, কেনার পরে আপনি মেজারমেন্ট আছে ধরেন এক্সেল, তো আপনি বাসায় এসে পরছেন, পরার পরে আপনি ওইটা ওয়াশ করছেন বা কাপড়, আমরা সাধারণত বেসিক্যালি ময়লা হইলে আমরা পরিষ্কার করি এটা বা ওয়াশিং মেশিনে বা আমরা ব্লিচিং পাউডার দিয়ে ধুই। ধোয়ার পরে যদি ওইটা আমি লার্জের জায়গায় যদি স্মল হয়ে যায় বা এক্সেলের জায়গায় যদি লার্জ হয়ে যায়, মানে এক সাইজ কমে যায়, তখন তো আমার ওটা শর্ট হয়ে যাবে, তখন ওটা চলবে না। তো এই জন্যই সিনকেসটা করা হয় মূলত। সিনকেস হচ্ছে সংকোচন। এই সংকোচনটা আপনার ওয়াশ করার পরে বেড়েও যেতে পারে। আপনার গেঞ্জিটা আসছে এক্সেল, আপনি ওয়াশ করার পরে 2XL হতে পারে এবং লার্জ হতে পারে। এক সাইজ কমে গেলে, আপনার এক সাইজ বেড়ে গেলে আপনার মানে শার্টটা বড় হয়ে যাবে, এক সাইজ কমে গেলে আপনার শার্টটা শ্যুট হয়ে যাবে। তো মূলত এই জন্যই সিনকেসটা করা হয়। যে দেখেন বেসিক্যালি আপনাদের দেখাচ্ছি, এটা আমি 35 cm দাগাইছি, মানে বিফোর ওয়াশ, মানে ওয়াশের আগে 35 cm দাগায় আমি এখন ওয়াশে দিছি। ওয়াশে দেওয়ার পরে 1 cm কমে গেছে। তো এখন যদি আমি এটা 35 cm আমি একটা শোরুম থেকে, একটা মার্কেট থেকে বাসায় কিনে নিয়ে গেলাম, নিজে 2-3 দিন পরলাম নতুন অবস্থায়, পরার পরে আমি এটাকে ধুয়ে দিলাম। তো ধুয়ে দেওয়ার পরে মানে এইভাবে যদি এক সাইজ কমে যদি আমার লাগে, আমার শরীরের মধ্যে লাগতেছে আমি এক্সেল পরলে আমাকে পারফেক্ট আমার সাইজ, যদি আমি আমার মানে ওয়াশ করার পরে ধৌত করার পরে যদি লার্জ সাইজে দেখে এক সাইজ কমে যায়, তাহলে তো আমার শর্ট হয়ে যাবে, আমি দ্বিতীয়বার ওটা পড়তে পারবো না। তো মূলত এই জন্যই সিনকেস করা হয়। তো বিশেষ করে গার্মেন্টসে সিনকেসটা এই জন্য করা হয়, এই জন্যই মানে এটা ইম্পর্টেন্ট, এই জন্য গুরুত্বপূর্ণ সিনকেসটা করা গার্মেন্টসের ক্ষেত্রে। তো যারা সিনকেস সম্বন্ধে কম বোঝেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো এটা হচ্ছে উইতে, এটা হচ্ছে লেন্থে। আর টুইস্টিংটা হচ্ছে, মানে টুইস্টিং শব্দটা হচ্ছে ঘুরে যাওয়া। মানে এখন ধরেন একটা সেলাই এখানে করছি আমি, এই যে দেখেন এটা একটা ব্যাগ। তো আমি এটা ফাটা ছিল, তো এই সেলাইটা করে এটা জয়েন দিছি। তো দেওয়ার পরে এই সেলাইটা আমার ব্যাক পার্টের সমতুল্য, মানে ভূগোলের নিচে দিয়ে যে ব্যাক পার্টে যে সেলাইটা থাকে, তো এই সেলাইটা যদি আমি এই সেলাইটা পুরোপুরিভাবে আমি সেলাই করছি, করার পরে যদি ওয়াশে দেওয়ার পরে যদি ঘুরা সেলাইটা এরকম হয়ে যায়, যদি এরকম হয়ে যায়, তাহলে কিন্তু এটা মানে কোয়ালিটি ঠিক থাকলো না, বা এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল এটার। মানে শার্ট হোক, গেঞ্জি হোক, মানে প্যান্ট হোক, যে কোনো জিনিসের যদি সেলাইটা ওয়াশ করার পরে ঘুরে যায়, তাহলে কিন্তু ওটা সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। তো অতএব ওইটা একটা কোয়ালিটি সম্পন্ন না, ওইটা আমি পড়তেও পারবো না দ্বিতীয়বার। তো এই জন্যই টুইস্টিং করা হয়। টুইস্টিং মূলত এই যে এই কোণাটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা মার্ক করছি, এই যে দেখছেন ব্ল্যাক কলম দিয়ে এখানে একটা মার্ক করছি, এখানে একটা মার্ক করছি।
এই যে এখানে একটা মার্ক করা আছে, এখানে একটা মার্ক করা আছে, মূলত এটা হচ্ছে টুইস্টিং, আর এটা হচ্ছে সিনকেস, এই যে লেন্থ, এটা উইথ। তো সিনকেসটা মূলত এই জন্য করা হয় গাইস। আমার ভিডিওটা যদি ভালো লাগে নেক্সট টাইম আপনারা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।